সামরিক ঘাঁটিতে ইরানি হামলার বিষয়টি স্বীকার করল ইসরায়েল। ট্রাম্পের অডিও ফাঁস, মস্কো বেইজিংয়ে বোমা ফেলার হুমকি। ইরান প্রমাণ করেছে একসাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মুখোমুখি হতে সক্ষম। গাজায় আধুনিক বন্দী শিবির গড়ার পরিকল্পনায় ইসরায়েল। পুতিনের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি। সর্বশেষ জানাবো, নির্বাচন দেরি হলে বহুমাত্রিক নিরাপত্তার ঝুঁকি বাড়ার আশঙ্কা। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। সামরিক ঘাঁটিতে ইরানি হামলার বিষয়টি স্বীকার করল ইসরায়েল। নিজেদের সামরিক স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। নাম গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র খুব কমই জায়গায় আঘাত হেনেছে এবং যেসব সামরিক অবকাঠামোতে আঘাত হেনেছে সেগুলো সক্রিয় রয়েছে। তবে হামলার কোনো সামরিক স্থাপনায় ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে এবং সেগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এ বিষয়ে বিশদ বিবরণ দিতে অস্বীকৃতি জানান তিনি। এর আগে গত শনিবার 5 জুলাই ওরেগন স্টেট বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্যাটেলাইট ছবির বরাতে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানায়, 12 দিনের যুদ্ধের সময় ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো 5টি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছিল। টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের উত্তর, দক্ষিণ এবং কেন্দ্রস্থলে 5টি সামরিক স্থাপনায় কমপক্ষে 6টি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানে, যার মধ্যে একটি প্রধান বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য সংগ্রহ কেন্দ্র এবং একটি রসদ সরবরাহ ঘাঁটিও রয়েছে। গত 13 জুন শুরু হওয়া কত সেনা নিহত বা আহত এবং সামরিক ক্ষতির কোনো তথ্য প্রকাশ করেনি ইসরায়েল। ইসরায়েল এতদিন বলে আসছিল, ইরান শুধুমাত্র বেসামরিক স্থাপনা এবং নাগরিকদের লক্ষ্য করে হামলা চালিয়েছে এবং বেসামরিক স্থাপনার ক্ষতি ও নাগরিকদের হতাহতের তথ্য প্রকাশ করেছে। ট্রাম্পের অডিও ফাঁস, মস্কো বেইজিংয়ে বোমা ফেলার হুমকি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে হামলা থেকে বিরত রাখতে মস্কোতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইভাবে তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ে বোমা মারবেন শি জিনপিংকে হুমকি দিয়েছিলেন তিনি। 2024 সালে নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে অনুদান দাতাদের একথা বলেছিলেন ট্রাম্প নিজেই। সম্প্রতি ওই আলাপচারিতার একটি অডিও CNN এর হাতে এসেছে। CNN এর প্রতিবেদন অনুযায়ী ফাঁস হওয়া ওই অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি পুতিনকে বলেছিলাম যে সে যদি ইউক্রেনে হামলা বন্ধ না করে তাহলে আমি মস্কোয় বোমা ফেলবো। আমি তাকে বলেছিলাম যে এছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। তখন পুতিন আমাকে বলেছিলেন তিনি আমাকে বিশ্বাস করেন না, কিন্তু আমি নিশ্চিত যে 10% হলেও সে আমার কথা বিশ্বাস করেছিল। তহবিল দাতাদের সঙ্গে গত বছরের ওই বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও একই ধরনের হুমকি দিয়েছিলেন। তার ভাষ্যমতে সি যদি তাইওয়ানে হামলা চালান, জবাবে যুক্তরাষ্ট্র বেইজিংয়ে বোমা ফেলবে বলে চীনা প্রেসিডেন্টকে হুঁশিয়ার করে দিয়েছিলেন তিনি। ফাঁস হওয়া ওই অডিওতে শোনা যায়, শি জিনপিং সম্পর্কে ট্রাম্প বলেন তিনি ভেবেছিলেন আমি পাগল। তবে ট্রাম্প দাবি করেছেন শির সঙ্গে তার কোনো ঝামেলা হয়নি। ইরান প্রমাণ করেছে একসাথে যুক্তরাষ্ট্র ইসরায়েলের মুখোমুখি হতে সক্ষম। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান কমান্ডার মেজর জেনারেল মোহসেন রেজাই বলেছেন, গত মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পাল্টা জবাবের মাধ্যমে ইরান প্রমাণ করেছে যে তারা ওয়াশিংটন ও তেল আবিবকে একসাথে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে। টেলিভিশনে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে রেজাই বলেন, ইরানের এই সফল প্রতিরোধ লেফটেন্যান্ট জেনারেল কাশেম সোলাইমানি সেই কথার কথা মনে করিয়ে দেয় যখন তিনি বলেছিলেন, আমি সেই ব্যক্তি যে তোমাদের চ্যালেঞ্জ করতে পারি। বুধবার 9 জুলাই এক প্রতিবেদনে এ খবর দিয়েছে মেহের নিউজ। রেজাই বলেন, এই কথাটি পুরোপুরি প্রমাণিত হয়েছে ইরানের পাল্টা হামলার মাধ্যমে। গত 13 জুন ইসরায়েলি বাহিনী যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব সামরিক ও গোয়েন্দা সহায়তায় ইরানের ওপর একাধিক বিমান হামলা চালায়। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী দ্রুত প্রতিরক্ষামূলক তৎপরতা শুরুর পর পাল্টা আক্রমণে যায়। অপারেশন ট্রুথ প্রমিস 3 নামের এই অভিযানে ইরান অধিকৃত ফিলিস্তিনের ভেতরে গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা চালায়। তেল আবিব, হাইফা এবং বেইর শেবা সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে হামলা চালানো হয়। টানা পাল্টা হামলার কারণে মাত্র 12 দিনের মধ্যে ইসরায়েল যুদ্ধবিরতির জন্য তৎপর হয়, যদিও তারা নিজেদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি যুক্তরাষ্ট্রের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ব্যবহার করেছিল। গাজায় আধুনিক বন্দী শিবির গড়ার পরিকল্পনায় ইসরায়েল।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ গাজার দক্ষিণের রাফা শহরের মিশর সীমান্তবর্তী এলাকায় লক্ষাধিক ফিলিস্তিনিকে একটি অবরুদ্ধ অঞ্চলে নতুন শহর প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করেছেন, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে বলে মানবাধিকার গোষ্ঠীগুলো সমালোচনা করেছে। এই পদক্ষেপকে অনেকে আধুনিক বন্দী শিবিরের সঙ্গে তুলনা করেছে। মঙ্গলবার ৮ জুলাই এক প্রতিবেদনে খবর দিয়েছে আল আরাবিয়া। ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, রাফা শহরে একটি তথাকথিত মানবিক নগর গড়ে তোলা হবে, যেখানে ধাপে ধাপে প্রায় ২০ লাখ ফিলিস্তিনিকে স্থানান্তর করা হবে। এই অঞ্চলে প্রবেশের পর তাদের আর বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। সোমবার সামরিক প্রতিবেদকদের সঙ্গে এক বৈঠকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী এই পরিকল্পনার কথা জানিয়েছেন। গাজায় ইসরায়েলের আক্রমণে অনেক অঞ্চল বসবাসের অযোগ্য হয়ে যাওয়ার পর ইসরায়েল গাজায় জনসংখ্যার কাঠামো পরিবর্তনের যে অমানবিক প্রচেষ্টা চালাচ্ছে, এই পরিকল্পনা তারই প্রতিফলন। ইসরায়েলের সামরিক বাহিনী প্রথমে ৬ লাখ ফিলিস্তিনিকে এক তথাকথিত মানবিক অঞ্চলের বাইরে সরিয়ে নেবে এবং পরে বাকিদের ধাপে ধাপে সরিয়ে নেবে। এই পরিকল্পনাটি মানবিক উদ্যোগের আড়ালে বাস্তুচ্যুতির একটি প্রক্রিয়া হবে বলে মানবাধিকার গোষ্ঠীগুলো সতর্ক করেছে। পুতিনের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ, রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার হুমকি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর অসন্তোষ প্রকাশ করেছেন এবং মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প সাফ জানিয়ে দেন, পুতিনের মিথ্যা আচরণের কারণে দুই পক্ষেই মৃত্যু বাড়ছে। ট্রাম্প বলেন, পুতিন আমাদের দিকে অনেক বাজে কথা ছুড়ে দেন, সবসময়ই খুব ভালো ব্যবহার দেখান, কিন্তু শেষ পর্যন্ত তা অর্থহীন প্রমাণিত হয়। তিনি আরও বলেন, পুতিন অনেক মানুষ হত্যা করছেন, রাশিয়ান সৈন্য এবং ইউক্রেনীয়দের। মার্কিন সিনেটে প্রস্তাবিত দ্বিদলীয় নিষেধাজ্ঞার খসড়া বিল সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি, তবে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি যোগ করেন, আমি আপনাদের বলবো না আমরা কি একটু চমক রাখতে চাই না। ট্রাম্পের এই বক্তব্য আসার আগেই তিনি ইরানের পারমাণবিক স্থাপনার ওপর গত মাসে যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টেনে আনেন। এদিকে ব্রিটিশ পার্লামেন্টে ভাষণ দিতে গিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইউক্রেনের প্রতি ইউরোপের সমর্থন পুনরায় ব্যক্ত করে বলেন, ইউরোপ কখনো ইউক্রেনকে একা ফেলবে না। ম্যাক্রো জানান, ফ্রান্স ও যুক্তরাজ্য ইচ্ছুক দেশগুলোর জোট হিসেবে যুদ্ধবিরতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাবে। নির্বাচন দেরি হলে বহুমাত্রিক নিরাপত্তার ঝুঁকি বাড়ার আশঙ্কা। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় নির্বাচন যত বিলম্বিত হবে, দেশের বহুমাত্রিক নিরাপত্তার ঝুঁকিও তত বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমানুবর্তিতে জনগণের জানমালের নিরাপত্তাহীনতা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। দেশজুড়ে মব সন্ত্রাস ছড়িয়ে পড়া নতুন উৎকণ্ঠার জন্ম দিয়েছে। সরকারের অকার্যকারিতায় সামাজিক নৈরাজ্য দ্রুত রাজনৈতিক নৈরাজ্যের পথে বাঁক নিচ্ছে। সংস্কার ও নির্বাচনকে ঝুলিয়ে দিতে নানা অপতৎপরতা চলছে। পরিকল্পিতভাবে এসব ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা তা খতিয়ে দেখা দরকার। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাইফুল হক এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সাইফুল হক বলেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে বোঝাপড়ার সংবাদে রাজনৈতিক দল সহ জনগণের মধ্যে এক ধরনের স্বস্তি দেখা গেছে। সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মনস্তাত্ত্বিক দূরত্ব খানিকটা কমেছে বলে ধারণা করা যায়, কিন্তু সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সম্ভাব্য তফসিল নিয়ে কোনো কথা বলতে পারেননি। এই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয়। নির্বাচনের সুনির্দিষ্ট তফসিল মোটামুটি নির্বাচনের ৬০ দিন আগে ঘোষণা করার বিধান থাকলেও নির্বাচন কমিশনের দিক থেকে মধ্য ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে দেশবাসীকে আশ্বস্ত করা দরকার ছিল। আশা করি নির্বাচন কমিশন এই সম্পর্কে নির্দিষ্টভাবে কথা বলবে।